আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। ইলাহ আলাহা ইয়ালাহু ইলাহুন মানে আবাদা ইয়াবুদু ইবাদাতুন মাবুদুন মাসদার, ইলাহুন মানে ইসিম মফউল মাবুদ। সুতরাং আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর লা ইনাফি জিন্স ইসিম হচ্ছে এলাহ, আর এখানে খবর তার উজ্জ্ব রয়েছে। আরবি গ্রামার বলছি, যারা বুঝেন তাদের জন্য, আর যারা বুঝেন না তাদের জন্য এতটুকু জেনে রাখা ভালো। সুতরাং কোনো ইসিম হলে তার খবর লাগবে। লা ইলাহা আর তারপরে খবর এখানে নেই, উজ্জ্ব আছে, সেটি হচ্ছে হাক্কুন বা বিহাক্কিন। লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ মানে লা মাবুদ বিহাক্কিন ইল্লাল্লাহ। ইলাহ মানে মাবুদ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই অর্থ এই জন্য করতে হবে যে এলাহ মানে প্রথম কথা ইবাদত। আর সমস্ত নবী রসুলগণের যুগে যে শিরক কুফরি ছিল, আর শিরক কুফরিকে নির্মূল করার জন্য, তৌহিদ প্রতিষ্ঠার জন্য আম্বিয়া রসুলগণ প্রেরিত হয়েছেন। তাদের দাওয়াত ছিল মূলত তৌহিদুল ইবাদার দাওয়াত। কারণ অন্য অন্য তৌহিদগুলো তারা মানত, তৌহিদের রুবুবিয়্যাহ মানত, তৌহিদুল আসমা সিফাত অনেকটা মানত, কিন্তু দ্বন্দ্ব ছিল আম্বিয়াদের সাথে তাদের জাতিগুলির যুগে যুগে তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল ইবাদতের ক্ষেত্রে। তারা বলতে ইবাদত আল্লাহরও অন্যরও, আর আল্লাহর দিনের বিধান আম্বিয়া রসুলগণের মাধ্যমে নাযিল হয়েছে যে যাবতীয় ইবাদত বন্দী একমাত্র আল্লাহর জন্য। এই জন্য তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়তো কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আয়াত রয়েছে, ওয়ালা ইন সাআলতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিকারীকে। কেউ বলতো লা তুযা মানাত, এসব দেবদেবী। এমনকি আজকাল হিন্দুরাও বলবে না যে আসমান জমিন সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে সরস্বতী, তো লক্ষ্মী, দুর্গা, এ কথা কেউ বলবে না। বলবে যে এগুলো আমাদের পূজনীয়, এগুলির পূজা করি, কিন্তু সৃষ্টিকর্তা ওপরওয়ালা বলবে, সৃষ্টিকর্তা ওপরওয়ালা। তাহলে বোঝা তৌহিদ রুবুবিয়্যাহর কিছুটা হইলেও জ্ঞান হিন্দুদেরও আছে, কিন্তু তৌহিদুল ইবাদাই হচ্ছে দ্বন্দ্ব। ইবাদত কার? আমরা বলছি একমাত্র আল্লাহ, সমস্ত নবী রাসূল বলছে একমাত্র আল্লাহ, তারা বলছেন না ইবাদত উপাসনা আল্লাহরও, উপরওয়ালারও, আর এসব দেবদেবীরা। মক্কার কাফেরদের সাথে এই একই দ্বন্দ্ব ছিল। জি, সুতরাং এর অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তারপরে বলছেন আল্লাহ ছাড়া কোনো হুকুমতদাতা নেই। এভাবে যদি অর্থ করা হয়, এটা কি শরঈ দৃষ্টিকোণে সঠিক? না, এটি মোটেই সঠিক না, এটি গুমরাহি, এটি ভ্রষ্টতা। এই অর্থ সাহাবায়ে কেরামগণ বুঝেননি, না হইলে এটা মানতে অসুবিধা ছিল না মক্কার কাফের মুশরিকদের। জি, কারণ হুকুমত দিয়ে দিচ্ছিল তারা প্রথম খানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, এইভাবে অর্থ করলে কি কেউ খারিজ মানহাজের অন্তর্ভুক্ত? হ্যাঁ, এইভাবে যখন অর্থ করে যে আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা নেই, তো আল্লাহ ছাড়া যখন অন্য কোনো হুকুম, রাষ্ট্রীয় কোনো হুকুম টুকুম চলছে, আর সেটা যখন বিভিন্ন অবস্থা তার হইতে পারে, সেটা সন্তুষ্ট চিত্তে হুকুম চলছে, সেটাকে সে পছন্দ করে হুকুম করছে কি না করছে ঢালাভাবে, তখন তাদেরকে তাগুত বলে দিয়ে মানবরচিত বিধান দিয়ে যারা ফয়সালা, সবকে ঢালাভাবে কাফের। কিন্তু আল্লাহ সূরা মাইদাতে 3 ভাগ করেছেন, কাউকে কাফের বলেছেন, কাউকে ফাসিক বলেছেন, কাউকে জালেম বলেছেন। তাহলে সবাই কাফের নয়। তো খারেজি, চরমপন্থী, আর এই যে জামাতি ইখওয়ানিদের যারা একামতে দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা না পেলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হইল না। বলছে ক্ষমতা দখল করে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা। এটা এসছে এই গুমরাহি থেকে, অর্থের গুমরাহি থেকে, যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই করতে গিয়ে তারা বিভ্রান্ত হয়েছে। অথবা এটা কি আহলুস সুন্নাহ ওয়াল জামার ব্যাখ্যার বাইরে চলে? জি হ্যাঁ, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়। যারা বলে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, আহলে বিদআত। জি।